বাবা, মা, ওইটা তোর বাবা না। আর কি কি কইতাছিস? তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, এইখানে তোরা আসছিস কেন? আমার ওয়াইফ যদি জানতে পারে ও আমার সন্তান আর তুই তুই আমার ভাই, আমার সংসার টিকবে? সংসার ভাঙতে আসছিস? না না স্যার, ছোট মানুষ তো ভুল করে লাইছে। মা, এইটি রায় দে, লাগবে না, আমরা থাই না, আমরা গেলাম। ভাইয়া কি ব্যাপার? আপনি ইফতারি নিলেন বাট আবার রেখে চলে যাচ্ছেন। ইফতারি নিয়ে যান। না ম্যাডাম, আমার ইফতারি লাগবে না, তাই আজব তো, আমার হাজবেন্ড তো সবাইকে ইফতারি দিতেছে, সবাই নিল, কিন্তু আপনি কেন নিচ্ছেন না? ম্যাডাম কইলাম তো আমাকে ইফতারি লাগবে না। রায়ন, মা চলো। ভাইয়া যাবেন? হ্যাঁ ম্যাডাম, জামু কই যাইবেন? উত্তর 17 নম্বর সেক্টর। হ্যাঁ, চলেন। ভাড়া কত? ম্যাডাম ন্যায্য ভাড়া যেটা হয় ওইটাই দিন, ওঠেন আপনি। ভাইয়া আপনাকে দেখে অনেক টায়ার্ড মনে হইতেছে, মানে খুবই ক্লান্ত, কারণ কি? আসলে হয়েছে কি ম্যাডাম, সেই সময় না কিছু খাইতে পারি নাই, এক গ্লাস পানি খেয়ে রোজা আছি, এর লেগে একটু শরীরটা খুব ক্লান্ত লাগতেছে। কি বলতেছেন ভাইয়া? সেহরিতে শুধু এক গ্লাস পানি খেয়ে রোজা রাখছেন? তাহলে আপনি আমাকে কিভাবে দিয়ে আসবেন? একটু পরে তো আজান দিবে, ইফতারির সময় হয়ে যাচ্ছে, আপনার তো দেরি হয়ে যাবে, তাই না? না না ম্যাডাম, আপনার আমি সময় মতোই পৌঁছাই দেবো, অসুবিধা হইব না, আপনি চিন্তা করেন না, ওঠেন আপনি। ভাইয়া পাশে ওই পিছে মেয়েটাকে কে? ও ম্যাডাম, ওইটা আমার মাইয়া। আপনার মেয়ে? তো আপনার মেয়ে অটোতে কেন? ও তো বাসায় থাকবে। আসলে বাসায় তো আমি আর আমার মাইয়াই থাকবে, আর কেউ থাকে না। মানে আমি ঠিক বুঝলাম না, মানে ও আপনার ছোট ভাইয়ের মেয়ে, আবার বলতেছেন আপনার মেয়ে, আবার আপনার সাথে করে অটোতে আছে। আচ্ছা আমাকে বলেন তো আসল কাহিনীটা কি? আসলে হয়েছে কি ম্যাডাম, আমার ভাইয়ের ছোট থাকতে বাপ মা মারা গেছে, আমার ছোট ভাইটারে লালন পালন করে বড় করছি, লেখাপড়া শিখাইছি, আবার বিয়েও করাইছি। আর যে মায়াটা দেখতেছেন না, বিয়ের পরে আমার ছোট ভাইয়ের যখন এই মায়াটা হয় তখন ওর মাটা মারা যায়। আর আমার ভাই তারপরে শহরে গেছে চাকরির জন্য। হুট করে একদিন শুনি আমার ভাই নাকি শহরে আরেকটা বিয়ে করছে। বিয়ে করানোর পরে আমার আর কোনো খোঁজ খবর নেয় না। মায়াটারে আমি কি করবো? মায়াটারে আমি আমার মায়া হিসাবেই আমি লালন পালন করে এত বড় করছি। এছাড়া তো আমার করার কিছু নাই, কারণ মাইয়া তো ছোট, হ্যাঁ তো আর বাসায় একা একা রাখতে পারি না ম্যাডাম, তাই আমার সাথে লেগেই ঘুরি। ছি, কি জঘন্য মানুষ ভাইয়া। হ্যাঁ, মানে আমার এখনো বিশ্বাসই হচ্ছে না যে এমন মানুষ এখন পর্যন্ত দুনিয়াতে আছে। নিজের সন্তানকে রেখে সে আর একটা বিয়ে করছে, একটাবারই সন্তানের কথা ভাবলো না, আপনার কথা ভাবলো না। যে মানুষটা তাকে এত কষ্ট করে লালন পালন করে এত বড় করছে, সে বড় ভাইয়ের কথা চিন্তা করলো না, আর সে কিনা শহরে গিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করে দিব্যি ভালো আছে। মাই গড, বিশ্বাস করেন ভাইয়া, আপনার ভাইকে যদি কোনোদিন আমি সামনে পেতাম, একদম সজোরে গালে একটা থাপ্পড় লাগাইতাম। মানে এইরকম মানুষ দুনিয়াতে এক্সিস্টই করতে পারে না। আর যে মানুষ নিজের সন্তান, নিজের বড় ভাইকে রেখে শুধুমাত্র নিজের বিলাসিতার জন্য সবকিছু ছেড়ে চলে গেছে, এইরকম মানুষকে না কোনোদিনও ক্ষমা করতে হয় না। না ম্যাডাম, এগুলো কথা বাদ দেন, আপনি রিক্সায় ওঠেন। চলুন। আর রাখেন ভাইয়া। কি ব্যাপার, কন্টিনিউয়াসলি কল করে যাচ্ছে, কলটা পর্যন্ত পিক করতেছো না? শিট আলিফ, আমার ফোনটা সাইলেন্ট ছিল, এর জন্য আমি তোমার একটা কলও দেখি নাই। আলিফ শুনো, এই যে ভাইয়াটা জানো, এই ভাইয়াটার জীবনে না অনেক কষ্ট। তুমি শুনে না অবাক হয়ে যাবে যে দুনিয়াতে এখন এরকম মানুষ আছে। এই ভাইয়ার ছোট ভাই, যাকে কিনা সে লালন পালন করে এত বড় করছে, সে কি করছে জানো? হ্যাঁ, তার একটা মেয়েও আছে, ওই যে দেখো ওই পাশে ঘুমিয়ে আছে। আরে এটা তো আমার ভাই আলিফ, তার মানে এই মেয়ে আলিফের বউ। এটা তার ওই ছোট ভাইয়ের মেয়ে। যখন ওই মেয়েটা হয়েছে, বউটা মারা গেছে, তখন নাকি ওই ভাই শহরে চলে গেছে চাকরির জন্য। আর চাকরি পাওয়ার পরে এই ভাই আর তার নিজের মেয়ের কোনো খোঁজ খবরই নেয় না। তারপরে নাকি শহরে নাকি একটা মেয়েকেও বিয়ে করে ফেলছে। তুমি জাস্ট চিন্তা করো, একটা মানুষ কতটা জঘন্য হইলে এই কাজ করতে পারে। নিজের সন্তান, নিজের বড় ভাইকে মনেই রাখলো না, পরিচয় দিল না। আর দেখো না, এই ভাই এখন এই মেয়েটাকে লালন পালন করতেছে, অটোতে নিয়ে সারাদিন অটো চালায়। আচ্ছা
এখন তো রোজার মাস, মানুষকে সাহায্য করা তো ভালো, তাই না? তুমি এক কাজ করো, এই ভাইয়াটাকে না 2000 টাকা দিয়ে দাও, তাহলে ওই বাচ্চাটাকে কিছু খাবার কিনে খাওয়াতে পারবে। দিচ্ছি। এই না এটা রাখেন। ম্যাডাম আমার কোনো টাকা লাগবে না, আল্লাহ গায়ে যতদিন ভালো রাখছে এই রিক্সা চালাই, আমার মায়ের আমি খাওয়ামো, আমি নিজে ভালো খামো। এখন যদি না খাইতে পারি তাও এই টাকা আমি নিতে পারবো না। কি ব্যাপার ভাইয়া? হ্যাঁ, আপনাকে আমার হাজবেন্ড 2000 টাকা দিতে চাইলো, আপনি টাকাটা নিতে চাচ্ছেন না। এই টাকাটা নিলে তো আপনার জন্য একটু উপকার হবে, আর আমি স্পেশালি আপনার ওই মেয়ের জন্য, মানে ওই বাচ্চাটার জন্য দিচ্ছি, কারণ ওই বাচ্চাটাকে দেখে আমার অনেক খারাপ লাগছে। না ম্যাডাম, এই টাকা আমি নিতে পারবো না। এই টাকা নেওয়ার থেকে আমার মায়ের আমি বিষ খাওয়াই, মায়ের আলামু, তাও এই টাকা আমি নিতে পারবো না। ভাই আমি বুঝলাম না, মানে আমার হাজবেন্ড টাকা দিতে চাইলো, আপনি টাকাটা নিতে চাচ্ছেন না। লাগবো না আমার ম্যাডাম, আপনার টাকা আমার লাগবো না, খায়েন। কি ব্যাপার? বিষয়টা কেমন অদ্ভুত না? মানে তুমি লোকটাকে 2000 টাকা দিতে চাইলে, লোকটা কোনোভাবে টাকা নিতেই চাইলো না। বাদ দাও না, রিক্সাওয়ালা তো, এদের মতি গতি কি মাঝে মাঝে এরা নিজেরাও বুঝে না। লেট হয়ে যাচ্ছে, চলো আসো। আমার কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগতেছে। মানে ওই অটোওয়ালা ভাইয়াটাকে দেখে আলিফের চেহারা যেন কেমন হয়ে গেল, আর ওই ভাইয়াটাও আলিফের কাছ থেকে টাকা নিতে চাইলো না। কাহিনী তো নিশ্চয়ই একটা আছে। বাবা, মা ওইটা তোর বাবা না, আর কি কি কইছিস? তোরা এখানে কি করতেছিস? হ্যাঁ, এইখানে তোরা আসছিস কেন? আমার ওয়াইফ যদি জানতে পারে ও আমার সন্তান, আর তুই তুই আমার ভাই, আমার সংসার টিকবে, সংসার ভাঙতে আসছিস? না না স্যার, ছোট মানুষ তো ভুল করে লাইছে। মা এইটি রায় দে, লাগবো না, আমরা থাই না, আমরা গেলাম। ভাইয়া কি ব্যাপার? আপনি ইফতারি নিলেন বাট আবার রেখে চলে যাচ্ছেন, ইফতারি নিয়ে যান। না ম্যাডাম, আমার ইফতারি লাগবো না, তাই না? আজব তো, আমার হাজবেন্ড তো সবাইকে ইফতারি দিতেছে, সবাই নিল, কিন্তু আপনি কেন নিচ্ছেন না? ম্যাডাম কইলাম তো আমাকে ইফতারি লাগবো না। রায়ন মা চলো। ভাই যাক না, যা লাগবে না সে নিবে না, শেষ। আলিফ শোনো, আমার না একটা কাজ আছে, বুঝছো? আমি কাজটা সেরে আসি, তুমি ততক্ষণ ইফতারি বিলি করো, কেমন? ঠিক আছে। ভাইয়া কি ব্যাপার? সবাই ইফতারি নিল, আপনিও নিলেন, কিন্তু আপনি রেখে চলে আসলেন। আমি বললাম আপনি নিলেন না, কারণটা কি? ম্যাডাম আপনারা কইলাম না ইফতারি লাগবো না, এর লেগে রেখে আইছি। না ভাইয়া, ইফতারি লাগবে না বলে আপনার ইফতারি রেখে চলে আসেন নাই। আমার হাজবেন্ড ইফতারি দিল, সবাই নিচ্ছিল, কিন্তু আপনি নিলেন না। এখানে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, সত্যি করে বলুন তো কারণটা কি? ম্যাডাম ওই ইফতারি লাগবো না, আমরা অন্য কোনো জায়গা থেকে ইফতারি নিয়ে খাই নেবো, ওই ইফতারি নেবো না। ভাইয়া আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে আপনি যে ছোট ভাইয়ের কথা বলছিলেন, যে ভাই শহরে গিয়ে আপনাকে আর আপনার এই ভাতিজিকে ভুলে গেছে, সেই ভাই আবার আমার হাজবেন্ড না তো? হ্যাঁ ম্যাডাম, আপনি ঠিকই ধরছেন। আপনার স্বামী আমার ছোট ভাই আর বাপ, হ্যাঁ যখন নিজেই পরিচয় দিতেছে না, তার পরিচয় আমরা দিলে কি ব্যাপার মোনা, এখানে কি করতেছো? ইফতারি দেওয়া শেষ, চলো আমরা চলে যাবো। কুলঙ্গর জানি কোথাকার, হ্যাঁ? এত বড় প্রতারণা কেন করছো আমার সাথে তুমি? হ্যাঁ, কিসের জন্য? তোমার ভাই আছে, তোমার নিজের সন্তান আছে, আর তুমি এই সত্য আমার কাছে গোপন রাখছো। হ্যাঁ, তুমি বলছো যে তোমার এই দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই। তাহলে এই কে? তোমার ভাই, তোমার বাচ্চা তোমার সামনে দাঁড়িয়ে আছে, এরা কারা? মোনা তুমি কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে? কিসের ভাই কিসের মেয়ে তুমি? ছি, তুমি এত জঘন্য একটা মানুষ, হ্যাঁ, এত জঘন্য। চোখের সামনে নিজের বড় ভাই, নিজের সন্তান দাঁড়ায় আছে, তবুও তুমি আমার চোখের উপর পল্টি নিচ্ছ। হ্যাঁ, আবার বলতেছো কিসের ভাই কিসের সন্তান? হ্যাঁ, কেন আলিফ, কেন তুমি আমার সাথে এত বড় প্রতারণা করলা? কিসের জন্য? হ্যাঁ,
তোমার নিজের মেয়ে আছে, অথচ সেটা আমি জানি না। হ্যাঁ, তোমার ভাই আছে, আর তুমি বলছো তোমার পরিবারের কেউ নাই, সবাই মারা গেছে। হ্যাঁ, তুমি এতিম। তুমি এই ভাইয়ের সাথে যে কাজ করছো, তুই কি মানুষ? হ্যাঁ, আরে এই ভাই তো তোমাকে লালন পালন করে এত বড় করছে, আজকে যে এত বড় অবস্থায় তুমি আছো কার জন্য? শুধুমাত্র এই ভাইটার জন্য। আর এই যে এই মেয়েটার কি দোষ? হ্যাঁ, কি অন্যায় করছিল? ওর অন্যায় এইটাই যে ও তোমার মেয়ে। হ্যাঁ, এই মেয়েটার বাপ থাকা সত্ত্বেও সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, মানুষ যেটা দেয় সেইটা খায়। আর তার বাপ লাখ লাখ টাকা গাড়িতে চলাফেরা করে, দামি ফ্ল্যাটে থাকে। আর তুমি এত বড় একটা কাজ করছো, আর এটা আমি জানি না? হ্যাঁ, তুমি যা বলছো সব সত্যি। ও আমার বড় ভাই, আর এটা আমার নিচের মেয়ে। মোনা দেখো, আমি না তোমাকে হারাইতে চাই নাই। আমি ভাবছিলাম যে আমি যদি তোমাকে সব সত্যিটা বলে দিই যে আমার একটা মেয়ে আছে, আমার বড় ভাই আছে, আমাদের পরিবারের অবস্থা খুবই বাঁচে, তাহলে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, এই ভয়ে আমি তোমাকে কোনো কিছু বলি নাই। আমি আমার পরিচয়, আমার ভাইয়ের পরিচয়, আমার মেয়ের পরিচয় তোমার কাছে গোপন করছি। আমি সরি মোনা, আমি বুঝতে পারছি যে আমি তোমার সাথে অন্যায় করছি। তাই না? মানে তুমি আমাকে হারাই ফেলবা, এর জন্য তুমি তোমার জীবনে এত বড় সত্য গোপন রাখছো? হ্যাঁ, তোমার ভাই, তোমার সন্তান, এদেরকে অস্বীকার করছো। আর কি বললা তুমি আমাকে হারানোর ভয় করতেছো। তো কি ভাবছো এখন? হ্যাঁ, এই সব কিছু জানার পরে আমি তোমার সঙ্গে থাকবো? মোনা দেখো, আই এম সরি। আমি স্বীকার করছি যে আমি অন্যায় করছি। আমি তো অস্বীকার করছি না, তাই না? আমি তোমার সাথে অন্যায় করছি, ওদের সাথে অন্যায় করছি। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি যেই ভয়টা পাইছি সেটা তুমি আমার সাথে ঘটায়ও না। মাফ চাইতেছো তুমি? হ্যাঁ, কোন মুখে তুমি মাফ চাইতেছো? তুমি যে অন্যায় করছো, অন্যায় না, সরি, তুমি এটা পাপ করছো। হ্যাঁ, কারণ নিজের সন্তানকে তুমি অস্বীকার করছো। নিজের সন্তানের তুমি এতদিন খোঁজ রাখো না। ভাইয়ের কথা তো বাদই দিলাম, ও তো তোমারই রক্ত, তাই না? আবার তুমি আমার কাছে মাফ চাইতেছো? আমি তোমাকে কোনো মাফ করতে পারবো না, তোমার কোনো মাফ নাই। মোনা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি তো ক্ষমা চাচ্ছি। শোনো আলিফ, তুমি যদি মাফ পেতেই চাও তাহলে তাদের কাছে মাফ চাও যাদের সাথে তুমি অন্যায় করছো, অপরাধ করছো। আমার সাথে তো তুমি অন্যায় অপরাধ করো না। হ্যাঁ, তো তুমি তাদের কাছে মাফ চাও, তুমি তোমার ভাইয়ের কাছে মাফ চাবে, তুমি তোমার বাচ্চার কাছে মাফ চাবে। যদি তারা দুইজন তোমাকে মাফ করে দেয়, তবে তুমি আমার কাছে মাফ পাবে। এছাড়া তুমি আমার কাছ থেকে মাফ কোনোদিনও পাবে না। ভাই, মামুনি, আই এম সরি। আমি তোমাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। দেখো, আমি জানি যে আমি যতই ক্ষমা চাই, তোমরা যদি আমাকে ক্ষমা না করো, আমার কিচ্ছু বলার থাকবে না। কারণ আমি অন্যায়টাই এত বড় করছি যে এটার কোনো ক্ষমা হতে পারে না। তারপরেও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি অন্যায় করছি। আমি রিয়েলাইজ করতেছি যে আমি অনেক বড় অন্যায় করছি। শুধু তোমাদের সাথে না, আমি সবার সাথে অন্যায় করছি, এমনকি নিজের সাথে অন্যায় করছি। প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও। না রে ভাই, মাপ চাইতে হইব না। তুই যে তোর ভুল বুঝতে পারছস, এটাই অনেক। আমি তো চাইতেছিলাম সবসময় যে তুই তোর ভুল বুঝা আমার কাছে আয়, আমরা এক লগে থাকি। আচ্ছা চাচ্চু, এখন থেকে কি আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি? বাবা আমার বকবে না তো? মা, তুই এখন থেকে তোর বাবারে বাবা করে ডাকতে পারবি, আর কোনো সমস্যা নাই। আর এখন থেকে তুই তোর বাবার ভালোবাসাও পাইবি। মা, এদিকে আসো। আজকে থেকে আমি তোমার মা, কেমন? আর শুনো, আজকে আমরা সবাই মিলে ইফতারি করব, কেমন?